ইলেকশন চাই, সিলেকশন চাই না। ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তারা ষড়যন্ত্র চলছে। বিদেশের ডিজাইনে নির্বাচন হয়, তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি, সেইটার আলোকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে, সংস্কার করবে। আমি এখন দেখি প্রথম সংস্কারটা করা দরকার ছিল, যেখানে মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টরা বসে ওই চেয়ারগুলোর সংস্কার করা দরকার ছিল। কারণ ইতিহাস, বাংলাদেশ ইতিহাসীরা বলে, যারা ওই চেয়ারে বসে ওরা আগে যাই থাকুক, চেয়ারে বসার পরে আউলা জাউলা হইয়া যায়। এই জন্যে নতুন সরকার আসলে এখানে ভালো করে পরিষ্কার করে জিন ভূতের দোয়া পড়ে গলায় তাবিজ ফরাইয়া আমাদের দেশের উপদেষ্টা, মন্ত্রী, প্রধানমন্ত্রীকে বসাইলে কিছুটা হইলেও সঠিকভাবে দেশ চালাইতে পারবে। আজকে সমাবেশ কেন? নির্বাচনের দাবিতে না, নির্বাচন যে তারিখে দিচ্ছে এটা ঠিক আছে। আমরা তার আগেও নির্বাচন চাইছিলাম, ডিসেম্বর হইলেও আমরা ঠিক করতাম, কিন্তু আমরা তো নির্বাচন চাই। কি বলেন? এদেশের মানুষ 54 বছরে কোনো নির্বাচনে দেখে নাই। এবার মানুষ আশা করে এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করে জনগণের ভোটাধিকারকে আবার হরণ করার পায়তারা ষড়যন্ত্র চলছে। যদি সেরকম তৈরি করা নির্বাচন হয়, বিদেশের ডিজাইনে নির্বাচন হয়, তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ। আমরা আবারও বলতে চাই মাইকে, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়গুলো জনসমক্ষে উদ্ভাসিত হতে হবে, পরিষ্কার হতে হবে, আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে। সরকার যেই ঘোষণাপত্র দিয়েছে, একটি মাত্র দল অভিনন্দন জানিয়েছে, বাকি সকলে ইতিবাচক বলে বলেছে যদি এটা করা হয়, যদি ওইটা করা হয়, যদি ওইটা করা হয়, তাহলে মেজরিটি দল শর্তহীনভাবে এই ঘোষণাকে গ্রহণ করে নাই। নির্বাচনে আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি। সরকার বলেছে, প্রধান উপদেষ্টা বলেছেন, মাসের পর মাস সংস্কার কমিশন করে আমাদের প্রচুর সময় নিয়েছেন, ব্রেনস্টর্মিং হয়েছে। সব কিছুতে ঐক্যমত্য হওয়ার পরে তারা বলছেন এটার কোনো আইনি ভিত্তি নাই। তাহলে আইনি ভিত্তি যদি না থাকে,
তাহলে সংস্কার কি হয়েছে? ইমানের 3 অংশ, মুখে উচ্চারণ, মনে মনে বিশ্বাস এবং ঐকমত্য পোষণ, আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকরকরণ। আমাদের সরকার মুখে স্বীকার করছে, আর 2টা করে না, ঈমান আনছে, সংস্কার হয়েছে। আপনি বলছেন সংস্কার জরুরি, এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান? আমরা চাই যে সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি সেইটার আলোকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব। তো যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন তো এখন করতে অসুবিধা কি? তাইলে কুছ কালা হয় और नहीं है, কি বলেন? হায় আর নেই হয়, হায়। এই কোন কালো দাগ নিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাবে না, চায় না। অনেকে পিয়ার বুঝি না। গতকালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন, 71% লোক পিয়ারের পক্ষে। তাহলে আমরা যারা রাজনীতিবিদ, যারা আমরা বুঝি না, মূর্খ জনগণ তো বুঝে। যদি তারা না বুঝে তো 71% কেমনে? তো তাহলে আপনি বুঝেন না এটা ঠিক, না আপনি বুঝেও বুঝেন না কোনটা ঠিক? আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে। তো গণতন্ত্র হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, হচ্ছে গণতন্ত্র। 71% লোক কি মেজরিটি না মাইনরিটি? ওনারা 71 লিখতে কিভাবে লিখতে? এক, চশমার কারণে এটা উল্টা দেখছে 17। 71কে 17 দেখা যায়নি? যায়, আপনারা এগুলো পড়েন। আমি মাঝে মধ্যে উল্টা দেখি, 32-এ 23 মনে হয়, 24-এ 42 মনে হয়। তো যদি 71% লোক যদি পিয়ার চায়, তাহলে আপনাদের মেজরিটি মানুষের মত প্রকাশ এবং সেইভাবে কার্যকরণের নাম হচ্ছে ডেমোক্রেসি। যারা মুখে বলে ডেমোক্রেসি, বৃহত্তর জনগণের মতকে গুরুত্ব দিতে চায় না, তাদের ব্যাপারে বলা যায় মুখ মে শেখ ফরিদ, বগল মে